কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজে লজ্জা পেত, যার কারণে ওই কন্যাকে তার জীবন্তই কবর দিত। এই স্বামী বলিচ্ছে তার বউকে, আমি ছিলাম না তো কি হচ্ছে, তুমি কবর দাওনি কেন? মেয়ে মানুষ তো এটা পারবেন না, পারবি? এই দায়াতুল কালবি তার স্ত্রীকে বলল, স্ত্রী আজকে মেয়েকে নিয়ে আমি অমুক জায়গায় পাহাড়ের মধ্যে বেড়াতে যাব, আমারও মেয়েকে তুমি সুন্দর করে সাজায় দাও। জামিলাকে সুন্দর করে সাজায় দিল, গোসল করায় দিল, সুন্দর পোশাক পরায় দিল, মাথা আঁচল দিয়ে সুন্দর করে সাজায় দিল। বাবা তাকে আস্তে আস্তে পাহাড়ের মধ্যে নিয়ে যাচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, মা তুমি চিন্তা করো না, তোমাকে ভ্রমণ করার জন্য পিকনিকের জন্য নিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, সন্তানটি বাবের পিছনে পিছনে যায় আর ছটপট করে, বাবা আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বলে, মা তুমি চিন্তা করো না, ওই যে দূর পাহাড় দেখছো, ওই পাহাড় দেখার জন্য নিয়ে যাচ্ছি, চলো। ছোট ছোট সন্তানরা বাবের কথা শোনে না ভাই, খুশিতে আত্মহারা, অনেকদিন পর বাবাকে পেয়েছে, ছটপট করতে করতে পিছনে পিছনে দৌড়েছে, দৌড়তে এক জায়গায় যায়, পাহাড়ের ভেতর যায়। বাবা করছে কি, আপনার ওই গর্ত খোঁড়া শুরু করে দিছে। কি খুঁড়ছে? গর্ত খুঁড়ছে। ওই গর্তর ভিতর খুঁড়তে খুঁড়তে অনেক দূর যখন হয়েছে, এই জামিলার সন্তান বলছে, এই মা বলছে, তার মেয়ে বলছে, বাবা তুমি এটা খোঁড়ো কেন? বাবা, মা তুমি চিন্তা করো না, দেখো এর মধ্যে কি আছে তোমাকে দেখাবো, বাঘ বের হবি, একটু দেরি করবো। ভাইরা আমার, এই সন্তান উপর থেকে খালি দেখে, খুঁড়তে খুঁড়তে যখন দুই মানুষ যখন হয়ে গেছে, তখন ওই সন্তানকে বাবা আপনার উপর থেকে বলতেছে, মা দেখো ওই গর্তের ভিতর বাঘ দেখা যাচ্ছে, দেখো দেখো দেখো। তখন উকি দিয়ে দেখতে একবারে ধাক্কা দিয়ে আপনার ভিতরে ফেলে দেয় মাটি।